মিনিমাম বিঘা প্রতি 20 কুইন্টাল হারভেস্ট হয় 12 থেকে 15 দিনে। ছ মাসে প্রায় 4,70,000 টাকার বিক্রি হয়ে গেছে। নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা পেঁপের বাগানে রয়েছি। তো এখানে শাহী প্রজাতির পেঁপে চাষ করা হয়েছে। যে বাগানটাতে দাঁড়িয়ে রয়েছি এই বাগানটার বয়স 1 থেকে 1.5 বছর। দেখতেই পাচ্ছেন গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। বর্তমান সময়ে যারা পেঁপে চাষ করছেন তারা কিন্তু পেঁপে বিক্রি করে ভালো টাকা প্রফিট করছেন। তো আজকের এই প্রতিবেদনটা পেঁপের উপরই থাকছে। আপনি যদি মনে করেন যে আপনি পেঁপে চাষ করবেন বা কোন জাতের পেঁপে চাষ করবেন জানতে চাচ্ছেন, তাহলে অবশ্যই পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকবেন। তো আজকে যে বাগানটাতে দাঁড়িয়ে রয়েছি শাহী প্রজাতির এক প্রকার পেঁপে, দীর্ঘদিন ফলন হয় এবং সাইজটাও সুন্দর হয়। তা চলুন এই প্রজাতির পেঁপে চাষ পদ্ধতি জেনে নিই, কিভাবে চাষ করবেন, কখন চারা দেবেন, চারাগুলো কোথায় পাবেন। এছাড়াও আপনি বিভিন্নভাবে কিন্তু ইনফরমেশন পেয়ে যেতে পারেন এই প্রতিবেদন থেকে। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। প্রতিবেদনটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর রেগুলার তো ভিডিও দেখেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার, আমি নুরুল ইসলাম হালসানা। আমার বাড়ি নদিয়া জেলার পরানপুর গ্রাম, থানাপাড়া থানার অন্তর্গত। আমি মূলত পেঁপে চাষের সঙ্গে যুক্ত আছি, আরো চাষ রয়েছে, কলা আছে রয়েছে, কিন্তু মূলত পেঁপে চাষের সঙ্গে যুক্ত আছি প্রায় 7 বছর। আচ্ছা, এখন বর্তমানে কত বিঘা জমির উপর আপনি পেঁপে চাষ করছেন? এখন বর্তমানে আমার এট প্রেজেন্ট 8 বিঘা আছে। মোটামুটি 3 বিঘা মতো তুলে দেওয়া হলো, মানে পুরোনো বাগান ছিল সেটা তুলে দিয়ে আরো 5 বিঘা মতো এখন নতুন প্ল্যান্টেশন চলছে। আচ্ছা, আর কিছু আমার মানে তত্ত্বাবধানেও কিছু বাগান আছে, এইভাবে চলছে আর কি। আচ্ছা, কোন কোন প্রজাতির পেঁপে আপনি চাষ করছেন? আমি মেনলি শাহী প্রজাতির চাষ করছি। আমি কোনো হাইব্রিড চাষ অবশ্য আছে, নেই বলবো না। যেমন টপ লেডি আছে, বাবু আছে, বাংলাদেশের গ্রিন লেডি আছে, এগুলো ট্রায়ালের জন্য আছে। মানে যে চাষ ওটা করছি এরকম নয়, ওটা দেখছি কেমন, অবজারভেশনে রেখেছি কেমন আছে না আছে। আর আমরা এখন যে প্লটে দাঁড়িয়ে রয়েছি এই প্লটের কোন প্রজাতির পেঁপে চাষ করেছে? এটা মেনলি শাহী। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি গাছগুলো অনেক বড় বড়। আমি অনেক জায়গায় প্রতিবেদন করেছি, সেখানে দেখা গেছে যে মোটামুটি 2 ফুট 3 ফুট হাইট থেকেই ফল ধরা শুরু করে, কিন্তু এটা দেখা যাচ্ছে অনেকটা উঁচু, মানে অনেক বড় হয়ে গেছে। এখানে এই প্রশ্নের উত্তর যদি আমি যাই, তাহলে আমার এরকম পজিশন থেকে ফল শুরু হয়েছে। আপনি প্রত্যেকটা গিটে গিটে ফল পেয়েছি আমরা। প্রত্যেকটা গাছে যদি দেখেন কোনো জায়গায় ফল কিন্তু মিস নেই। তাহলে একইভাবে যদি এখান থেকে ফল ওই উপর অব্দি হয়ে যায় 1 বছরে, মানে এটা 1 বছর গাছের 11 মাস বয়স, 5 মাস পর থেকে ফল ধরতে শুরু করেছে, তাহলে কত 6 মাস ধরে ফল হচ্ছে। 6 মাসে কি পরিমাণে ফল হয়েছে একটু ভেবে দেখেন, তাহলে একটু ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন। ঠিক আছে, এর মানে ফল কোনো সময় কাটে না, কোনো সময় মানে আটকায় না ফল। এর যত বয়স হবে তত ফল বাড়বে। মোটামুটি 2 বছর ফলন একইভাবে দেয়। মাঝে মধ্যে 2-1 গাছ নষ্ট হয়। আমার 3 বছরের বাগানও ছিল, এবছর ভেঙে ফেললাম, তুলে ফেললাম। সব থেকে বড় ব্যাপার, এর গ্লেজ খারাপ হয় না, এর কোনো রোগ নেই, আমাদের স্প্রে করতে হয় না সেরকম ভাবে, মাসে 1বার করলেই যথেষ্ট এরকম। ঠিক আছে, আর বাজারে গেলে অন্যান্য পেঁপের থেকে 1-2 টাকা দাম সবসময় বেশি থাকে। আচ্ছা, এত বড় গাছে কি করে স্প্রে করেন? এত বড় গাছে স্প্রে করা বলতে আমাদের মানে ফোল্ডিং লজেন আছে, স্প্রেয়ার আছে, সেই স্প্রেয়ার দিয়ে স্প্রেয়ার দরকার হয় না। তো আমার 1 মাসে 1বার স্প্রে করলে না, কিন্তু সার আমাকে 15 দিন অন্তর দিতে হয়, যেহেতু প্রচুর পরিমাণে ফল হয়। একটা গাছ থেকে এই শাহী প্রজাতির মোটামুটি কত কুইন্টাল ফলন পাওয়া যেতে পারে? একটা গাছ থেকে দেখেন সেটা টাইমটা বলতে হবে। মোটামুটি 1 বছর 12 মাস, 12 মাসে যদি মিনিমাম 10 কেজি করে মাসে হয়, তাও 1 কুইন্টাল 20 কেজি। আচ্ছা, এটা মানে 1 বছর, মানে গাছের প্রথম দিন থেকে 1 বছর না, 1 বছর ফলন যদি ধরেন 1 কুইন্টালে কোনো ব্যাপার নাই। কোনো গাছে 2 কুইন্টাল 2.5 কুইন্টাল পেঁপেও চলে যায় শাহীতে। আবার কোনো গাছে, যেমন সব গাছে তো সমান হয় না, কোনো গাছে কমও হয়। আবার হয়তো দেখা যাচ্ছে প্রথম দিকেই 50 কেজি, কি একদম প্রথমেই 50 কেজি 70 কেজি পেঁপে দিয়ে সে গাছটা নষ্ট হয়ে গেল, এমনও হয়। আচ্ছা, বছরে 1 বিঘা জমিতে 20টা 25টা গাছ নষ্ট হবে, আপনি যে পেঁপেই লাগান। আচ্ছা,
এটা স্বাভাবিক। এই পেঁপেটা কখন কখন লাগানো যেতে পারে? অতি বর্ষা, অতি গ্রীষ্ম, অতি শীত বাদে সব সময় লাগানো যাবে। তবে আমি নতুন চাষিদের বলবো ফেব্রুয়ারি মাসের দিকে লাগানো। আচ্ছা, ফেব্রুয়ারিতে লাগালে ক মাস পরে ফলনটা হবে? 4 মাসে 4.5 মাসে ফলন চলে আসবে। আর যদি গরমের সময় লাগানো যায়? ফেব্রুয়ারি মানে তো গরমে, ফেব্রুয়ারি গরমে মানে গরমটা যে শুরু হবে ফেব্রুয়ারি, আচ্ছা আচ্ছা, তখনই। তখন আর যদি শীতকালে লাগানো হয়? শীতকালে লাগালে ওই মোটামুটি 5-6 মাস লেগে যাবে, 5.5 মাস। আচ্ছা, তারপর থেকে ফল পাওয়া যাবে? হ্যাঁ, তারপর থেকে। তখন গাছের হাইটটা কতটা হবে? গাছের হাইটটা যখন ফল আসবে, এই গাছগুলো মোটামুটি এরকম পজিশন থেকে ফল এসছে মোটামুটি। এটা একদম এরকম না যে মাটি থেকে ফল ধরবে, এরকম নয়। হ্যাঁ, সম্ভব হয়, সেটার পরিচর্যা আলাদা। আমরা ওই পরিচর্যায় যাই না, তার কারণ আমরা গাছে যে রেখে দিয়ে মাল দেখানোর জন্য না। আমার 500 গ্রামের মাল হলে আমি ভেঙে দিই পেঁপে গাছ, আপনি ভালো করে দেখবেন 500 গ্রামের দেখতে পাবেন না। 10 দিন 12 দিন অন্তর অন্তর হারভেস্ট হয়ে যায়, কোনো পেঁপেতে হয় না। 12 দিনে হারভেস্ট আপনি কোনো পেঁপেতে পারবেন না। আচ্ছা আচ্ছা, কোনো ধরনের পেঁপেতে 12 দিনে হারভেস্ট পাবেন না। মিনিমাম বিঘা প্রতি 20 কুইন্টাল হারভেস্ট হয় 12 থেকে 15 দিনে। আচ্ছা, দামটা কখন কেমন থাকে? দেখুন, পেঁপের দামের নির্ভর করে তার প্রোডাকশন কেমন হচ্ছে, চাহিদা কেমন হচ্ছে, প্রত্যেকটা জিনিসই। তো মোটামুটি ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হয়ে যায় দাম। ঠিক আছে, এবছরেও মোটামুটি অগাস্ট মাস অব্দি ভালোই দাম ছিল। ঠিক আছে, অগাস্টের পর থেকে দাম কমতে শুরু করেছে। তাও কত টাকা কেজি ছিল? আমরা দেখুন, আমরা তো পেঁপে নিয়ে মার্কেটে নিজে যাই না, আমাদের এখানে পার্টি আসে, ওরাই ভেঙে নিয়ে যায়, ওদের দায়িত্ব সব আমরা ওজন করে টাকা বুঝে নেওয়া আমাদের কাজ। সেই জন্য আমরা দাম সবসময় 2-1 টাকা কমই পাই। এবার সেই ক্ষেত্রে আমরা হাইয়েস্ট বছরে বিক্রি করেছি 24 টাকা, বর্তমানে দাম চলছে 9 টাকা থেকে 10 টাকা। 10 টাকা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সময় 8 টাকা 7 টাকাও চলে আসে, এবছরেও 8 টাকাতেও এসেছিল দাম। আচ্ছা, তাহলে 1 বিঘা জমিতে কতগুলো গাছ লাগানো যায়? 1 বিঘা জমিতে আমরা প্রথমে বলতাম 350 গাছ লাগালে হবে, কিন্তু আরো আমি এখন যেটা দেখছি, ভালোভাবে অবজারভেশন করে দেখছি, 1 বিঘা জমিতে যদি 200 গাছ থাকে, 200 যদি ভালো গাছ থাকে, দুর্দান্ত ফলন দেবে। আর এই গাছগুলো কত হাইট করে, মানে কত বাই কত লাগিয়েছেন? আমার এগুলো সব লাগানো মোটামুটি 4.5 ফিটে লাগানো। 4.5 এবছর 4.5 ফিটে লাগানো। এবছর যেগুলো নতুন জমি রেডি হচ্ছে, ওগুলো সব 8 ফিটে যাচ্ছে, 7 ফিট 8 ফিট। 7 ফিট বা 1 ফিট? হ্যাঁ, 7-8 ফিট। আচ্ছা, মানে ঘন লাগালে কি হয় আর পাতলা লাগালে? ঘন লাগালে গাছ উঁচু হয়ে যায়। যে উঁচু দেখছেন না, উঁচু হওয়ার একটা কারণ হচ্ছে ঘন। আচ্ছা আচ্ছা, একে যদি একটু স্পেস দেওয়া যায়, তাহলে ও মানে মোটা হবে, শক্তিশালী হবে। ঠিক আছে, সেই জন্য পাতলা। এবার যে গাছটা একটু শক্তিশালী গাছ, সেই গাছটা ফলনই একটু আলাদা, ওটা একদম মানে আমরা দেখতেই পাই। ওইদিকে দেখা যাচ্ছে যে সব ছোট নেই, একদম আগা পর্যন্ত ফলন আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, কোনো জায়গায় ফল কাটা কোনো গাছে আপনি ফল কাটা দেখতে পাবেন না, যে একটা ফল কেটে আছে এরকম দেখতে পাবেন না। হ্যাঁ, সেটাই দেখছি। আর রেগুলারই ফল ধরছে। হ্যাঁ, রেগুলারই ফল ধরবে। কি কি পরিচর্যা করছেন এই গাছগুলোর? দেখুন, পেঁপে চাষের পরিচর্যা ছোট থাকতে প্রবলেম কি হয়, গোড়া পচা লাগে, তার জন্য স্প্রে করতে হয় ফাঙ্গিসাইড, ভালো ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়, গোড়া পচা লাগতে পারে। গোড়ায় সময়ে মাটি দেওয়া, মানে ওটা মাটি দেওয়াটা একটা ভাইটাল পয়েন্ট। ওটা একবারে যে উঁচু করে দিয়ে দিলেন তাও নষ্ট হবে গাছ। সময়ে মাটি দেওয়ার পরে গাছে যখন ফল চলে আসলো তারপরে আর কোনো কিছু কাজ নাই, 15 দিন অন্তর শুধু সার দেন। আর যদি আপনি নিজে কাজ করতে পারেন তাহলে নিড়িয়ে দেন। আর নাহলে মানে আমি তো নিজে কোনো মানে ঘাস মারা দিই না কোনোদিনই, হয় নিড়াই, না হলে ঘাস সবাই পড়ে থাকে জমি, ঘাসের লোড হয়ে পড়ে থাকে, তাও কোনোদিন আমি ঘাস মারা তেল দিই না আমি নিজে, তারপর উপকারী ব্যাকটেরিয়া গুলো নষ্ট হয়। সেই জন্য আমি ওটা দেখি যে ঘাস থাকলেও বরং ভালো হয়, খারাপ হয় না। তাহলে আপনি চাষিদের কোনটা অ্যাডভাইস করবেন, যে কোন প্রজাতিটা নিয়ে? দেখুন, পাকার জন্য যদি করতে হয়, পাকার জন্য যদি কেউ করে, তাহলে হাইব্রিড করতে পারে। যদি সেই এলাকায় দেখতে হবে যে সেই এলাকায় সেই হাইব্রিডটা হচ্ছে কিনা। হাইব্রিড সব এলাকায় শুট করে না, সব ওয়েদারে শুট করে না, মানে সব ওয়েদারে হয় না। আমি পারিনি কোনোদিন হাইব্রিড করতে। সবজির জন্য যদি করতে হয়, শাহির উপর দিয়ে আমি চ্যালেঞ্জ করব। শাহির উপর দিয়ে কারো ক্ষমতা নেই। এর গ্লেজ, এর রং, এর সাইজ, এর ফলন, মানে সব এর খরচ কম, A to Z। আচ্ছা আচ্ছা, মোটামুটি তাহলে বাজারে ডিমান্ড কেমন রয়েছে এই ধরনের পেঁপে? আপনাকে কি বললাম, আপনি যদি একটা পেঁপে এখন তো ছেড়া সম্ভব না, এর যা গ্লেজ আর এর যা সাইজ আসে, ঠিক আছে, এটা বাজারে নিয়ে গেলে সবসময় 1 টাকা 2 টাকা দামে বেশি বিক্রি হয় সবসময়। আমার মাঠেই এমনি দেশি পেঁপে যেগুলো আছে, আমাদের এখানে হাইব্রিড চাষ হয় না, দেশি পেঁপে চাষ হয়, দেশি পেঁপের থেকে 1 টাকা 2 টাকা বাজার সব সময় বেশি থাকে। আপনি যে কোনো আমার গ্রামে ঘুরবেন, লোককে জিজ্ঞেস করবেন যে দাম কেমন পায়। আপনি শাহী প্রজাতির চারাগুলো কোথা থেকে পেয়েছেন?
অ্যাকচুয়ালি আমি শাহী প্রজাতির বীজ বাইরে থেকে এনেছিলাম। বীজ আনার পরে এখনো বাইরে থেকেই আনি, এনে বাড়িতে চারা তৈরি করি। চারা তৈরি করে তারপরে আমি ওটা এর আগে প্রায় 4 বছর বিক্রি করিনি, এদিকে 2-3 বছর করছি বিক্রি অল্প অল্প করে। এবছর একটু বেশি প্রোডাকশন করেছি, মানুষজন চাইছে, যেহেতু মানুষের যদি উপকার হয় এতে, একটা মানুষ যদি বেশি, তখন কোনো আবাদে আমি প্রফিট এই আমার এলাকায় দেখছি না। যেমন আমাদের এখানে 90% কলা ছিল, এবছর কলা সব তুলে দিয়েছে। একটা জমির কন্ট্রাক্ট টাকা পর্যন্ত বের করতে পারে না একজন চাষি, খরচ তো দূরের কথা কলাতে, এমন কন্ডিশন। তো এখানে একটা কথা কি, সবসময় যে কলার এরকম দুরবস্থা থাকবে তা নয়, তা নয়। হ্যাঁ তাই না, মানে সবকিছুতেই, শুধু আপনার পেঁপে চাষ নয় বা কলা চাষ নয়, সবকিছু করুক, মানে এটাও একটা মানে মানুষ পরিচিত হোক। আমি কি বোঝাতে চাচ্ছি দাদা, যেমন ফুলের কথা, গাঁদা ফুলের কথা, কখনো কখনো দাদা ফুলগুলো ফেলে দিতে হচ্ছে, আবার কখনো 300-400 টাকা কুড়িও বিক্রি হচ্ছে। মানে এইটা ভাবা যাবে না কখন দাম কখন থাকবে, চাষ করা করতে অবশ্যই। হয়তো আপনার এইবার দাম পেলেন না, সামনের বছর কিন্তু ভালো দাম পেতে পারেন, যেটা গত বছরের লসটা কিন্তু একবারে সামনের বছর। আমি মনে করি সচরাচর যে চাষগুলো রয়েছে সেসব চাষের চেয়ে এই উন্নত প্রজাতির চাষ, যেমন পেঁপে চাষ, কাঁঠালের চাষ, 12 মাসে যে এসরে কাঁঠাল রয়েছে, এইরকম কিন্তু অনেক প্রকার ফুল চাষ, এইরকম চাষ করলে আমার মনে হয় যে অন্যান্য চাষের চেয়ে বেশি প্রফিট রয়েছে। 100% আমি তো নিজে করি, নিজে জানি। যারা পেঁপে চাষি আছেন, আমার বন্ধুরা পেঁপে চাষি যারা দেখছেন, তারা বুঝতে পারেন যে আমার চোখে পেঁপে চাষের উপর দিয়ে চাষ নেই। একদম। কারণ হচ্ছে 5 টাকা কেজি যদি বিক্রি করে, 5 টাকা কেজি যদি বিক্রি করে পেঁপে, তাও অন্যান্য যে কোনো ফসলের থেকে তো বেশি পয়সা বেশি হবে, একদম চ্যালেঞ্জ। তো গ্রাম হলে আপনারা ভালো সাইজ মনে করেন যে এই সাইজটা বাজারে ডিমান্ড বলতে গেলে 1 কেজি 200-300 থেকে এদিকে মোটামুটি 400 আমরা বিক্রি করি। আচ্ছা আচ্ছা, 300 গ্রামের পেঁপেটা কাছে থাকে। কি বলেন, তাহলে তো 1 কুইন্টালে বেশি ফলন হওয়া উচিত। তো অবশ্যই। তাই এখানে তো এখনই তো প্রায় 20-30টা ফল। দেখুন, আমি চাষি, প্রথম কথা হচ্ছে আমি চাষি, আমি কাউকে বেশি অতিরঞ্জিত করে আমি বলে মানুষকে করবো না। আমি সব সময় কমটা বলবো, আমি সব সময়। আপনি একটু ভেবে দেখুন, 400 গ্রামের পেঁপে যদি আমি বিক্রি করি ক কেজি, এই গাছটাতেই তো মোটামুটি 10 কেজি পেঁপে আছে। হ্যাঁ সেটাই বলতে, তো নেই, তাও কম আছে। থেকে যে ফলনটা হয়, এখান থেকে যদি ফলনটা ধরেন তাহলে কি হবে? ওখানে যে ওই গাছটাতে যা দেখতে পাচ্ছি, ওই একটা 1 কেজির কাছে হয়ে গেছে। 1 কেজির কাছে হয়ে গেছে, তাহলে তো 1 কুইন্টালের বেশি হবে তো। অবশ্যই বেশি হবে। চারা কি আপনি বিক্রি করছেন নাকি? হ্যাঁ, চারা এবছর দেওয়ার চেষ্টা করছি, তার কারণ আমার এলাকাতে কলাতে প্রচুর চাষিরা মার খেয়েছে, প্রচুর চারা ডিমান্ড, তবুও চেষ্টা করছি। এবার আমি চাষি মানুষ, নার্সারি লোক নয়, অভিজ্ঞতাও নেই চারা তৈরি করার, যতটা সম্ভব আমি মানুষকে দেওয়ার চেষ্টা করব। আপনি যেহেতু আমরা এটা আপনার বাগান দেখলাম, আপনার নার্সারিটা এখন দেখবো। নার্সারির পাশে কিছু গাছ লাগিয়েছেন মানুষের দেখানোর জন্য, আমরা একটু সেগুলো দেখবো। হ্যাঁ অবশ্যই, চলো। এইটা আপনার নার্সারি, চারা তৈরি হচ্ছে, তাই? চারা তৈরি হচ্ছে। এইটা কি জাতের? এটা শাহী। আমরা যেটা দেখেছিলাম পুরোনো গাছ, ফল বেশি একটা দেখাতে পারিনি। দেখুন কি পরিমাণ ফলন হয়েছে। মাথাটা লক্ষ্য করেন ভালো করে, আপনি হাইব্রিডের মাথায় ফল দেখতে পাবেন না। আচ্ছা আচ্ছা। আর এটা গোড়া থেকে একইভাবে উপর অব্দি যতদিন চলবে একইভাবে চলবে, এইভাবে। শুধু এই গাছটাইতে ফলন এসেছে না আরো আছে? না, আরো আছে। আপনি হয়তো দেখুন না, এগুলো কোনো যত্নই নেই। আচ্ছা আচ্ছা, এইগুলো না? হ্যাঁ, এখান থেকে এগুলো কোনো যত্নই নেই, যত্ন ছাড়াই। আপনি এখানে তো মনে হচ্ছে যে চারা তৈরি করছেন, চারাগুলো কি দামে সেল করছেন আপনারা? শাহী পেঁপে এখন বর্তমানে 10 টাকা পিস পার পিস, ঠিক আছে। আর যে কোনো হাইব্রিড 30 টাকা। যে কোনো হাইব্রিড আপনি চাইলে পাবেন, অথেন্টিক অরিজিনাল, কোনো ডুপ্লিকেট পাবেন না। আপনি চাষিদের কি বলবেন যে কোন প্রজাতি নিয়ে? আমার নিজস্ব যেটা মতামত, আমি নিজে একজন চাষি, শাহীর উপর দিয়ে সবজির জন্য কিছু নেই। পাকার জন্য কেউ গেলে হাইব্রিডে যেতে পারে, যে কোনো হাইব্রিডে যেতে পারে, যদি সেই এলাকায় হয়। হাইব্রিড কিন্তু সব এলাকায় হয় না, ঠিক আছে। সেই এলাকায় যদি হাইব্রিড হয়, সে প্রথমে ট্রায়াল করে দেখবে, 10টা 20টা 50টা গাছ হাইব্রিড লাগিয়ে ট্রায়াল করে যদি হয়, তাহলে তারপর হাইব্রিডে যাক। কোন ধরনের মাটিতে পেঁপে চাষ করা যায়? এখানে দেখতে পাবেন আপনি, আমার যেটা মনে হয়, যেখানে জল জমবে না, যে কোনো ধরনের মাটিতে হতে পারে, জল যাতে না জমে, স্যাঁতসেঁতে জমি না হয় বর্ষার সময়, ব্যাস, আর কিছু দরকার নেই। আচ্ছা আচ্ছা। আর গরমের সময় জল কেমন দিতে হয়? গরমের সময় জল খুব কম, তাই তো? খুবই কম দিতে হয় জল। আচ্ছা, এইটা যে পোলটে দাঁড়িয়ে আছে এখন আসলাম, এটা কোন প্রজাতির? এটাও শাহী, আমার সবই শাহী।
আচ্ছা, শাহির ক্ষেত্রে পুরুষ গাছ আর যে ফিমেল গাছ রয়েছে এর ব্যাপারগুলো একটু বলবেন। এটা দেখুন, এটা যেহেতু F1 হাইব্রিড ভ্যারাইটি নয়, এটা একটা ওপি ভ্যারাইটি, বীজ থেকেই বীজ তৈরি হয়, সেহেতু এর মেল ফিমেলে কোনো গ্যারান্টিও দেওয়া যায় না, কিছু না। আমরা একটা জায়গাতে মিনিমাম 3টে করে চারা লাগাতে বলি। 3টে চারা লাগালে একটা ফিমেল চলে আসে, আর শতকরা তো 10টা আপনার ফিমেল মানে পুরুষ গাছ থাকলে আর ভালোই হয়, খারাপ কিছু হয় না। আর এই পেঁপের কি কি রোগ হয়? এই পেঁপের রোগ হয় লিপকাল ভাইরাস, এইটা একটাই রোগ, মোজাইক ভাইরাস নেই। লিপকাল ভাইরাস, পাতা কুকুরানো যেটা রোগ, ওইটা হয়, ওটা তাও খুব কম। আচ্ছা, এর জন্য কি ওষুধ ব্যবহার করেন? না, লিপকাল ভাইরাসের কোনো ওষুধ নেই। ওষুধ নেই, তাহলে গাছটা কেটে ফেলানোই ভালো। না, আবার দেখা যায় একা ঠিকও হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কারণ একটা গাছে যদি এফেক্টেড হয় তাহলে অন্যান্য গাছে না না, এরকম কোনো ব্যাপার নেই। আমি অনেকদিন থেকে অবজার্ভ করছি যে একটা গাছে এফেক্ট হলো মানে পাশের গাছটা এফেক্ট করবে, এরকম কোনো ব্যাপার আমি লক্ষ্য করিনি এখনো পর্যন্ত। আচ্ছা, বলছি এই শাহি জাত, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এই গাছটা দেখুন লিপকাল ভাইরাস আক্রান্ত, এরকম নতুন নতুন ডাল বেরিয়েছে, দেখুন এখানে আছে লিপকাল ভাইরাস। না 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 না, বুঝতে পারছি। ঠিক আছে, এরকম এটা কিন্তু লিপকাল ভাইরাস আক্রান্ত, এই ডালটাও লিপকাল ভাইরাস আক্রান্ত, এটা কিন্তু নেই, এটা কিন্তু পরিষ্কার আছে। হতেও পারে, হবে তো, এটাই ফল আসবে তো, ফল আর সে ভাইরাসটা হতে পারে তো। হ্যাঁ হতে পারে, কিন্তু ন্যাচারাল জেনারেলি হয় না। আচ্ছা, যেটা ভালো ভালো বেরোয় সেটা ভালোই হয়। নয় তাই না না, ছোঁয়াচে আমি দেখি না তো ছোঁয়াচে। তো বিষয় হচ্ছে পাড়ার ক্ষেত্রে বলতে গেলে ওরা যারা আসলে অনেক প্রফেশনাল, ওরা একাই এক হাত দিয়ে মানে আকর্ষি দিয়ে টানে আর এক হাত দিয়ে কাজ করে। একটা পেঁপেও মাটিতে পড়ে না, যত উঁচু গাছই হোক। কাজে পাড়ার ক্ষেত্রে অসুবিধা না, আমাদের কোনো হেডেক থাকে না, পাড়ার ওদেরই দায়িত্ব, যারা কিনে নিয়ে যায়, আমরা নিজে কোনোদিন পারতে যাইও না। আচ্ছা আচ্ছা, মানে ওরা এখান থেকেই কিনে নিয়ে যাচ্ছে, এখান থেকে সেগুলো মার্কেটিং করছে। আপনাদের সেল নিয়ে কোনো প্রবলেম? সেল নিয়ে কোনো টেনশন নেই। আচ্ছা, অনেকেই বলে অতি প্রোডাকশন হলে সেলের প্রবলেম হয়। দেখুন, অতি প্রোডাকশন হলে সেলের প্রবলেম আমরা এখনো পর্যন্ত ফেস করিনি বলবো না, ফেস করেছি। আজ থেকে 3-4 বছর আগে 2 টাকা কেজি পেঁপে বিক্রি করেছি, কিন্তু এদিকে 3 বছরের মধ্যে আমি কোনোদিন এইরকম সমস্যা দেখিনি যে প্রোডাকশন বেশি হয়ে গেছে বিক্রি হয়নি, এরকম দেখিনি। যে শাহি জাতের প্রজাতি নিয়ে যেহেতু আপনি দীর্ঘদিন ধরে এই ফার্মিংটা করছেন, তাহলে মোটামুটি 1 বিঘা জমিতে কত টাকার পেঁপে বিক্রি করা যেতে পারে বছরে? এবছরে আমাদের 6 মাসে ওই যে আপনাকে একটা জমি দেখালাম, আমার ওই জমিটা হিসাব আছে, সব জমিতে হিসাব রাখা সম্ভব না, সব জমির হিসাব নেইও। ওই জমিটাতে 2 বিঘা জমি আমার 6 মাস ধরে হারভেস্টিং করছি, ওটাতে অলরেডি প্রায় 4,70,000 টাকার বিক্রি হয়ে গেছে। 4,70,000 বিক্রি 6 মাস, মানে ওটা 6 মাসে 5.5 মাসে প্রোডাকশন এসেছিল, আর এদিকে 6 মাস বিক্রি করছি, মানে 11 মাস বয়স গাছে, 11 মাস 11.5 মাস বয়স, 11.5 মাসে মানে ওই 5 মাস বাদ দিয়ে অলরেডি 4,70,000 টাকার আমার প্রোডাকশন চলে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খরচা কেমন আছে? খরচা যদি চারার দাম ধরেন তাহলে ফল ধরা অবধি আপনার বিঘা প্রতি 25,000 টাকা মতো খরচ হবে, অ্যাপ্রক্সিমেট 25,000 টাকা খরচ হবে। ঠিক আছে, তারপরে তো আপনার ওই 25,000 টাকা, সাপোজ 10 টাকা কেজি যদি ফলের দাম হয়, প্রথম দিন হারভেস্টিং 1 বিঘা জমিতে হয়তো 2 কুইন্টাল 3 কুইন্টাল হতে পারে, তারপরের দিন গিয়ে যা এখন 15 কুইন্টালে চলে যাবে। তাহলে 15 কুইন্টাল মিনিমাম যদি যাই, মিনিমাম ওটা বললাম, তারপরের দিন ভাঙতে গেলে হয়তো 20 কুইন্টাল চলে যাবে। এটা যাবেই যদি একটা ভালো চাষি ভালোভাবে চাষ করতে জানে, তাহলে 15 কুইন্টাল 20 কুইন্টাল 25 কুইন্টাল, আমি এদিকটা ছেড়ে দিলাম, দুটোতে 25 কুইন্টালে 25,000 টাকা উঠে যাবে 10 টাকা কেজি হলে। আর ওই টাইমটাই তো ন্যাচারালি 15-20 টাকা কেজি থাকে, তাহলে একটু ভেবে দেখুন। তারপরে আপনার প্রোডাকশন যেমন হবে সেইভাবে খরচ করলেন, আপনি 15,000 টাকা পেঁপে বিক্রি করলেন, 3,000 টাকা খরচ করলেন জমিতে, এনা